ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তবে আমার সাথে কাউকে ইয়াবুদুনানি আর ইবাদত করিও, এই জমিনে আর কাউকে রব মানিও না। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তবে আর মেজাজ খারাপ হয়ে যায় ওই জায়গায় যখন তোমরা রাষ্ট্রীয়ভাবে ছবির পূজা করো, মূর্তির পূজা করো, এই পূজা করো। এই সমস্ত পূজাগুলো হচ্ছে শিরক। এগুলা কি শিরক। হুদহুদ পাখির একটা কথা বলে আমার কথা শেষ করব। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, হুজুর আমি সাবা প্রদেশের একটা খবর পাইছি, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি গিয়ে দেখছি সেখানে একটা মহিলা ছিল, এই যে রানী বিলকিস, তাকে ওয়াউতিয়াত কুল্লা শাই, তারা অনেক কিছু দেয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা সিংহাসন আছে। ওয়াজাদতুহা, ওই মহিলা বিলকিস রানীরে পাইছি। ওয়া কওমাহা, তার গোষ্ঠী শুদ্ধা রাষ্ট্রের সবাইকে ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের বেগুনে পূজা করতে আছে। কার পূজা করে? সবাই বলেন কার পূজা করে? এটা একটা হুদুদ পাখি বলছে। আবার বলছে ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, হুদুদের শয়তানরেও চিনে। কই হেতাগো এই কাম কাজগুলারে শয়তানে হেতাগো কাছে চিত্তাকর্ষক, আনন্দদায়ক, মজাদার, চমৎকার করে তাদের সামনে তুলি দিচ্ছে। ইয়াল্লাই এগুনে পূজা করতে মজা পায়। এখন দেখেন আমার ভাইয়েরা, আমাদের এই গত কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি গেছে কি যায় নাই? গেছে। আমাদের এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের যারা বাসা শহীদ ছিল, বলেন তো আমরা কি শহীদদেরকে ভালোবাসি না ঘৃণা করি? আমরা শহীদদের জন্য দোয়া করি। এরপরে শহীদদের জন্য স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যে মিনারগুলা করেছে, ওই মিনারের সেইখানে কি কোনো শহীদ আছে? নাই। তা আপনি সেইখানে যে ফুলটা দিচ্ছেন, আচ্ছা মৃত ব্যক্তিকে কি ফুল দেওয়া জায়েজ? আমাদের রাষ্ট্রের যে বড় যারা আছেন ওনারা যদি এই যে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যদি ফুল নিয়ে যায় উমরা করার জন্য, বাংলাদেশ বিমানের কার্গো একটা ফ্লাইটে করি, বাংলাদেশে তো ফুলের অভাব নাই, এক বিমান ফুল নিয়ে সৌদি সরকাররা যদি বলে যে আমার বাংলাদেশের যত মন্ত্রীরা আছেন সবাই সাইয়্যিদুশ শুহাদা হামজার কবরে এক একটা যে ফুলের শুভেচ্ছা শ্রদ্ধা দেবেন, পুষ্পস্তবক, মাল্যদান, হাবিজাবি পরিভাষা দিয়ে যদি বলে যে দেব, সৌদি সরকার গ্রহণ করবে? ওনারে সম্মান করবেন না অসম্মান করবেন? ওনারা আকলবান বলবেন না বেআকল বলবেন? ওনারা এই কৃষ্টি কালচার মুসলমানই নাকি বিধর্মী? না, এটা বিধর্মী। এটা কি বিধর্মী কৃষ্টি কালচার? তাহলে সাইয়্যিদুশ শুহাদা হামজার কবরে আপনি ফুল দিয়ে শ্রদ্ধা দিলে উনার অপমান হইব, সৌদি সরকার আপনার মামলা দিব, হয়তো ভাষাবাই দুইটা বাড়িও দিব, এরেস্ট করব, কষ্টও দিব, আবার হেতারা ফতুয়া দিব। এটা শের। বাংলাদেশে এত লক্ষ মুসলমান, বাংলাদেশ বৈষম্য মুক্ত, আমরা দেশ গড়ার জন্য এত আন্দোলন, এত শহীদ হয়েছে, কেন মরা এই স্থাপত্য শৈলীর কাছে গিয়ে আমরা এখনো ফুলের তোড়া দিতে হয়? আমরা কি আমাদের শহীদদের জন্য দোয়া করতে পারি না? আমরা কি আমাদের শহীদদের জন্য কোরআন খতম করতে পারি? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله অধ্যকার
সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি। মাহে রমজান একটু পরেই সালাতুল মাগরিব যখন আজান দেবে, মহান রবের সামিয়ানা, রহমতের সামিয়ানা আমাদেরকে ঘিরে ফেলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 25 সালের এই রমজান যেন সুন্দরভাবে আমরা কাটাতে পারি। মনিবের দরবারে সুস্থতা, নেক হায়াত, নাজ ও নেয়ামত, বারাকা সবগুলো আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা, নেক হায়াতের গনিমত নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 18 পারার 24 নং সূরা আন-নূরের 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, হুজুর, মক্কা মুআজ্জামায় একটু আমাদেরকে শ্বাস ফেলতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, স্বাধীনভাবে চলতে দিচ্ছে না, আমাদের সামাজিক সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। আমরা হিজরত করতেও আমাদেরকে নজরদারি করা হচ্ছে। এত কষ্ট আমরা আর কহাতক সহ্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, আর একটু ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ধৈর্যটাই হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে আস-সবর ওয়াস সামাআ। আল্লাহু আকবার। একবার খাব্বাব ইবনুল আরদ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নির্যাতন তো অনেকই চলছে, একটু আমাদের জন্য আল্লাহর কাছে কি মুক্তির জন্য দোয়া করবেন? রাসূলের চেহারা বিমর্ষ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলছেন, তোমাদের আগের জাতি যারা ছিল তাদেরকে হাত পা বাঁধা হয়েছে, গর্তে খোঁড়া হয়েছে, এরপরে করাত এনে তাদের মাথার উপর করাতকে তিল তিল করে টেনে টেনে তাদের হাড়, মগজ, রক্ত বের হয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। এমনকি অনেকের শরীরকে আঁচড়িয়ে শরীরের সমস্ত কোষ, চামড়া, যে গোশত, এগুলোকে আলাদা করে, হাড়গুলোকে আলাদা করেছে। এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তারা কখনো পিছপা হয় নাই। সুবহানাল্লাহ। এইখানে একটা বার্তা রয়েছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এগুলা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি অন্তরে ভালোবাসা পাওয়ার একমাত্র উপায়। সুবহানাল্লাহ। এটা আমি বানিয়ে বলছি না। সূরা কাসাসের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। الله أكبر। ফেরাউন কি করেছে? জমিনে নিজেকে খোদাই দাবি করেছে, বড়ত্ব, দাম্ভিকতা প্রদর্শন করেছে, জাতির লোকজনদেরকে দলে দলে বিভক্ত করেছে,
এরপরে বনি ইসরাইলকে সে দাবানোর জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করেছে। তাদের ছেলেদেরকে যেইখানে পেত সেইখানে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। আল্লাহ তাকে সন্ত্রাস হিসাবে একটা সনদ দিয়েছেন। কে দিয়েছেন? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই ফ্যানটা বন্ধ করলে একটু ভালো হয়, আমি একটু অসুস্থ। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ ফেরাউনকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলছে। সুবহানাল্লাহ বলেন। কাকে বলছে? ফেরাউনকে। আল্লাহু আকবার। এখন আল্লাহ বলছেন, দেখেন, বনি ইসরাইলকে সে দাবাত, বনি ইসরাইলকে সে কষ্ট দিত, বনি ইসরাইলকে সে আক্রমণ করত। আর আল্লাহ বলছেন, ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আমি ইচ্ছা পোষণ করছি, ওয়ানুরিদু আন্না মুন্না, দয়া করতে। সুবহানাল্লাহ বলেন। কে দয়া করতেছেন? আল্লাহ। কার উপর? আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদে, যাকে জমিনে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আঘাত করেছে, হত্যা করেছে, খুন করেছে, দর্শন করেছে, নির্যাতন করেছে। আল্লাহ ফরমান, আমি আল্লাহর কুদরতি অন্তর, তাদের প্রতি মায়া করার জন্য আমি আল্লাহর অন্তরে মায়াটা দেয়া ওয়াজিব হয়ে গেছে। কার মায়া? কার ভালোবাসা? কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ বলতেছেন, ইস্তেদাআব যাদেরকে করা হয়েছে তাফসীরে লেখে, তারা হচ্ছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল, বনি ইসরাইলরা। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে কথা বলতে দিত না, বিবৃতি কোনো কিছুই করতে দিত না। আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে এই জমিনের ইমামত, খেলাফত, দায়িত্ব, নেতা বানাবো। সুবহানাল্লাহ। কাদেরকে? নির্যাতিত মাজলুমদেরকে। সবাই বলেন, কাদেরকে? কার? কার? এই সিদ্ধান্ত কার? শুধু তাই নয়, একখানে বলছে দয়া করব, আবার বলছে ইমামত দেব, এরপর বলছে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেব। তাইলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে কি লাগবে? নির্যাতন সওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না। অপমান, অপদস্থ, আক্রমণ, যত কিছু আছে। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফে ফেলছে, জেলে দিস। উনি নিজে বলছে, আমার এগুলার চাইতে জেলে যাওয়া অনেক শ্রেয়, অপমানের, দুনিয়ার অবস্থানের চাইতে আমার জেল আমার কাছে অনেক প্রিয়। এরপরে উনাকে যখন বের করা হলো, উনি আল্লাহর কাছে বলছেন, রব্বে কাদ আতাইতানি মিনাল মুলকি, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ক্ষমতা দিয়েছেন? রাষ্ট্র ক্ষমতা। রব্বে কাদ আতাইতানি মিনাল মুলকি, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, এটার উসিলা হিসাবে, রহমত হিসাবে, দয়া হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য আমারে আপনি স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দিয়েছেন। তাহলে আগে জ্ঞান আসছে না ক্ষমতা আসছে? এখানে উনি বলতেছে ক্ষমতার কথা, কারণ উনি যখন ছোট ছিলেন স্বপ্নে দেখেছেন রাষ্ট্র ক্ষমতার কথা। সুবহানাল্লাহ বলেন না। স্বপ্নে দেখেছেন কি? রাষ্ট্র ক্ষমতার কথা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন।
বাবা আমি দেখতেছি একটা চন্দ্র সূর্য আমাকে কুর্নিশ করতেছে, অর্থাৎ আমি একটা মর্যাদার আসনে আছি, আর ওই জায়গায় আমাকে ওরা মর্যাদা দিচ্ছে, কুর্নিশ করতেছে। তাহলে উনি তো ছোট, এখনো জ্ঞান পান নাই, নবুয়ত পান নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতার বাস্তবতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খবরের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহু আকবার। কোন জায়গায় রাষ্ট্রে আপনি চলে যাবেন, বাবা বুঝেছেন, বাবা বুঝে ফেলেছেন, বাবা বলছে যে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা। ও বাবা এটার কথা তুমি অন্য কাউকে বলো না, তাহলে তারা তোমার ব্যাপারে কি করবে? ষড়যন্ত্র আঁটবে, বন্দি করবে। শেষ পর্যন্ত উনার উপর বাইরে শুনছে, কুপে ফেলছে, ইয়াহুদা আক্রমণ করছে, মারছে। এরপরে আজিজে মেসের উনাকে বলছে যে আমাকে চরিতার্থ করো। সর্বোপরি তিনি জেলে গিয়েছেন স্বপ্নের তাবিরের মাধ্যমে। উনি আবার রাষ্ট্রের যখন বের হচ্ছিলেন তখন বলছেন যে আমার আগে মামলা চ্যালেঞ্জ করলাম, আমি যেই মামলা আমাকে দেয়া হয়েছে আমি ওই মামলার আসামি না। সুবহানাল্লাহ বলেন। ওইটা থেকে বেকসুর খালাস এবং নির্দোষ প্রমাণ করো। যখন রাষ্ট্রীয়ভাবে বলছে যে ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আপনি তো আমার বাসায় ছিলেন, আপনি কখনো খেয়ানত করেন নাই, আপনি আমার কাছে মাকিন এই যে এবং আমিন, আপনি আজকে রাষ্ট্রের ভিতরে ক্ষমতাধর এবং বিশ্বস্ত হিসেবে আমি পৌতিকার, আমি এই যে আজিজে মেসের ঘোষণা করে দিলাম আপনি রাষ্ট্রের একজন আমানতদার এবং বিশ্বস্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে মামলা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই জমিনে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যদিও দুনিয়ার মানুষ আজকে বলছে যে যারা মাজলুম ছিল, প্রাণ দিয়েছে, যাদেরকে জমিন থেকে বিদায় দিয়ে দেয়া হয়েছে, আজকে বাংলার তৌহিদি জনতা তাদের নির্দোষের সাক্ষী দিচ্ছে কি দিচ্ছে না? সুবহানাল্লাহ বলেন। পুরো রাষ্ট্র সাক্ষী দিচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এইখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, কি আনবে বলেন, এবং নেক আমল করবে, আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবেন। সুবহানাল্লাহ বলেন না? তাইলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কি লাগবে? ঈমান। সবাই বলেন কি লাগবে? ঈমান লাগবে। এরপরে নেক আমল লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ঈমান আনার জন্য আপনি একটা খেতে যখন বীজ বপন করবেন, সেইখানে আগাছা পরগাছা যা আছে সবগুলোকে বাছার পরে যখন চাকাগুলো ছোট ছোট হয়ে গিয়েছে, আদ্রতা ময়েটস ঠিক আছে, এরপরে জমিনের ভিতরে কোনো আগাছা পরগাছা নাই, তখন আমরা কি করি? বীজটা বপন করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তোমাদের কলবের ভিতরে ঈমানের বীজ বপনের জন্য ওয়ায়াকফুরু বিত-তাগুত, জমিনে ইসলাম বিদ্বেষী, জমিনে কোরআন বিদ্বেষী, জমিনে ওলামা বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, দাড়ি টুপি বিদ্বেষী, দিন বিদ্বেষী, এরা দিনের যেই শত্রুগুলো রয়েছে এদেরকে তোমাদের কলবের মণিকোঠার জায়গা থেকে বের করো। সুবহানাল্লাহ। আবু সাইদ যখন সে বুককে এইভাবে পেতে দিয়েছিল, মনে হচ্ছে যেন তার মুখে একটা ঘোষণা ছিল, বাংলার জমিন থেকে তাগুতকে নিঃশেষ করার জন্য আমার কলিজায় তুমি গুলি করো। সুবহানাল্লাহ বলেন। কারণ কি?
কারণ আমরা তাফসীর করার আগে ছাত্ররা জেনে গিয়েছে, যারা ইসলামকে কচুকাটা করে, ইমানদারদেরকে আক্রমণ করে, আলেমদেরকে জেলে নেয়, মসজিদে মুসল্লিদের উপর বর্বর হামলা করে, তাহাজ্জুদরত মুসল্লিদের উপর গুলি চালায়, তারা এই জমিনে তাগুত হওয়ার ব্যাপারে তাফসীরের দরকার নাই। পুরা যুব সমাজ রেডি হয়ে গিয়েছে, এই জমিন থেকে তাগুত তাড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াকফুরু বিত-তাগুত আর ওয়ায়ুমিনু বিল্লাহ। কার উপর ঈমান? কার উপর? আল্লাহু আকবার। ঈমান, সাহাবা একরাম ঈমান এনেছিলেন। হযরত বেলালকে ঈমান থেকে তিনি এক বিন্দুও তিনি পশ্চাৎধাবন করেন নাই, পিছু হাঁটেন নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্বিগুলো গলে গলে আগুন নিভে গিয়েছে, এরপরেও পুরো পিঠ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এরপরেও বেহুশ ছিলেন। বেহুশ হওয়ার আগেও জবানে আছে আল্লাহ। জবানে কি? আল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহর হাবিব ফরমান, তোমাদেরকে ওয়াইন কুত্তাতা হুররাকতা, তোমাদেরকে কাটবে, তোমাদেরকে আগুনে জ্বালাবে, তোমাদেরকে চেয়ারে দিয়া এই যে ইলেকট্রিক শর্ট দেবে, তোমাদের লজ্জাস্থানে আক্রমণ করবে, বায়ুপথে ডিম দেবে, চেয়ারে দিয়ে তোমাদেরকে ঘুরাবে, অ্যাসিড দিয়ে তোমাদেরকে শেষ করবে, সলিল সমাধি করবে, তোমাদের লাশ পাওয়া যাবে না, তোমাদেরকে এই যে অঙ্গ খসে ফেলবে। এরপরেও আল্লাহর হাবিব ফরমান, তোমরা কখনো ঈমান থেকে বের হইও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খলিল আগুনে পড়ছে কি পড়ে নাই? পড়ছে। আগুনের ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে। কিন্তু উনি তো পুড়ার জন্য ঢুকছে, পড়ে নাই কে? আল্লাহ। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, আল্লাহর দ্বীনের সহযোগিতা তোমরা করলে তোমাদেরকে কে সহযোগিতা করিবেন? আল্লাহ সহযোগিতা করিবেন। হাদিসে রয়েছে এই জমিনে আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين حتى تقوم الساعة رواه مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, রাখার দায়িত্ব কার? আল্লাহ। আর ইসাবাতুম মিনাল মুসলিমিনা, ঈমানদারদের একটা দল, তারা নিজেদের জানের বাজি রেখে, সম্পদের কোরবানি দিয়ে, বিবি বাচ্চার কোরবানি দিয়ে, আত্মীয় স্বজনের কোরবানি দিয়ে, সমাজের কোরবানি দিয়ে শেষ পর্যন্ত তারা আল্লাহর দ্বীনকে নিজেদের জীবন বাজি নিয়ে ধরে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুসলিম শরীফে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, একটা দল জীবনের মায়া করবে না, প্রাণের মায়া করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন নাই? করেন নাই? করেছেন। শিয়াবে আবি তালেবে বন্দী ছিলেন না? ছিলেন। এরপরে উনার প্রাণকে, মস্তককে আলোক করার জন্য 100 উটের ঘোষণা দেয়া হয়েছে। সুরাকা ধরার জন্য গিয়েছিল, শেষ পর্যন্ত উনাকে সেভ করেছেন কে? গারে সাউরে তিনি 3 দিন অবস্থান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই যে হাবিব যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমরা তো ধরা পড়ে যাচ্ছি, আমাদেরকে একটু পরেই ধরবে, ওরা তো আমাদের আশপাশে চলে এসেছে। আল্লাহর হাবিব বলছেন, লা তাহজান, খবরদার। এখানে হুজনুন এই যে বলা হয়েছে, এখানে নিজের জানের ভয় হইলে খাউফ থাকতো, এইখানে আল্লাহর দ্বীনের ভয়, রাসূলের ভয় ছিল। এজন্য যে বলা হচ্ছে যে লা তাহজান, আল্লাহর দ্বীন নিয়ে, নবী মুহাম্মদকে নিয়ে তোমার টেনশন নাই,
ইন্নাল্লাহা মা'ানা, আরশওয়ালা গারে সাওরে আমাদের নিরাপত্তার জন্য স্বয়ং আমাদের সাথে মওজুদ আছে। এজন্য আল্লাহ মূসাকে বলছেন, ও মূসা, ইন্নী মা'আকুমা, মূসা হারুন তোমরা দুইজন আল্লাহর দ্বীন নিয়ে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ইন্নী মা'আকুমা, দ্বীন যদি তোমাদের সাথে আছে, দ্বীনকে নিয়ে এই পৃথিবীর যত বেদামি লোক দাওয়াত দিতে যাবে, বেদামি লোক এই যে দ্বীনের কথা বলবে, আল্লাহর জাত দ্বীনের কারণে, কোরআনের কারণে, ঈমানের কারণে তার মর্যাদা আল্লাহ শানিত করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইখানে আল্লাহ বলছেন আমরা জমিনে কার খলিফা? সবাই বলেন কার খলিফা? খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ ফরমান ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। একদিক থেকে আমরা আশরাফুল মাখলুকাত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এরপরে মুসলিম হিসেবে আমরা মর্যাদা প্রাপ্ত। এরপরে আল্লাহ নিজে বলছেন তোমরা হচ্ছ আমার প্রতিনিধি। কার প্রতিনিধি? এরপরে আল্লাহ বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, প্রতিনিধি হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে আমি যেই জিনিস তোমাদের কাছে আমানা দিয়েছি, যে জিনিস তোমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য দিয়েছিলাম, ওই জিনিসটার নাম হচ্ছে আমার দ্বীন। সুবহানাল্লাহ বলেন। ওই জিনিসের নাম কি? আল্লাহর দ্বীন। সবাই বলেন কি? নবীরা, নবীদের কাছে এই যে মূল দাওয়াতের মিশন ছিল কিসের? দ্বীনের। সবাই বলেন কিসের? নবীদের জীবন ছিল দ্বীনের দাওয়াত। আমরা আজকে কেউ কেউ কারো ফ্যাটের দান্দায় নিয়ে আছি, কেউ বিবি বাচ্চা নিয়ে আছি, পরিবার নিয়ে আছি, খেদমতে ইসলাম নিয়ে আছি। নবীরা ছিলেন একামতে দ্বীনের কাজে। সুবহানাল্লাহ বলেন। নবীরা কি কাজে ছিলেন? একামতে দ্বীনের। খেদমতে দ্বীন আর একামতে দ্বীন পার্থক্য আছে না নাই? আছে। আমি টুপি লাগাইছি, দাড়ি লাগাইছি, নামাজ পড়ছি, মসজিদের কদ্দুরি খেদমত করছি, বাচ্চা কাচ্চা হড়াইছি, কদ্দুরি তাফসীর করছি, এগুলো হইল খেদমতে দ্বীন। নবীদের মূল মিশন ছিল এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আর আল্লাহ বলে দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লি, এই জমিনে আদিয়ানে বাতিলা, অনেক মত থাকবে, পথ থাকবে, অনেক এই যে চিন্তা চেতনা থাকবে, সব কিছুর উপর তুমি আমি আল্লাহর এই দ্বীনটাকে গালেব করবে। লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ-দ্বীনি কুল্লি, আদিয়ানে বাতিলার উপর এই দ্বীনটাকে রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আসমানে নির্বাচন করেছি। আমার ভাইয়েরা, রাসূলের ওই দায়িত্ব বিদায় হজের ময়দানে আল্লাহর হাবিব ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী করে ওই দ্বীনের জিম্মাদারি আমাদের উপর দিয়েছেন কি দেন নাই? সবাই বলেন না? দায়িত্ব আছে না নাই? আমরা আল্লাহর দ্বীনের জন্য কয়দিন বাইর হইছি? আল্লাহর দ্বীনের জন্য কয়জন মানুষকে দাওয়াত দিয়েছি? আমরা মনে করি টুপি, দাড়ি, নামাজ, রোজা এগুলাই একমাত্র ইসলাম। এগুলো যদি একমাত্র ইসলাম হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দ্বীন কায়েমের জন্য জিহাদ করেন নাই? করেছেন। তাইলে রাসূলের ওই সুন্নত কি আমাদের জীবনে আছে? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে অবতরণ করেছেন কি করেন নাই? করেছেন। আবু বকরের ওই সুন্নাহ কি আমাদের ভিতরে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন কি করেন নাই? করেছেন। তো তিনারা মসজিদের যেইভাবে খতিব ছিলেন, ইমাম ছিলেন, রাষ্ট্রের তিনি যেইভাবে এই যে জাজ ছিলেন,
অনুরূপভাবে সেনাদের তিনি প্রধান ছিলেন, আবার অনুরূপভাবে যুদ্ধের ময়দানে সবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি মিথ্যা কথা বলছি? সবাই বলেন না মিথ্যা কথা বলছি। তাইলে আমাদের জীবনে, আমাদের যাদের জীবনে আল্লাহর রাসূলের এই সুন্নাহ, একামতের দ্বীনের সুন্নাহ জীবনে একটা বারও ঢুকাতে পারি নাই, রাসূলের সাথে এই জায়গায় আমাদের দ্বিমত আছে না নাই? রাসূলের চরিত্রের লগে কাজের লগে যদি একমত হয় তখন সে রাসূলের উম্মত। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা দেখেন, অসৎ কাজে বাধার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম একবারে ন্যূনতম কোনো অসৌজন্যতাকে তারা কি করে নাই, ছাড় দেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমরা যারা রয়েছি, আমরা আমাদের এই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়া শাসন হোক, আপনারা সবাই চান? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন এটা যদি আমরা চাই, কারণ এ পর্যন্ত যতজন গভর্নমেন্ট চেয়েছেন তারা, আল্লাহ এখানে বলছেন নামাজ কায়েমের কথা, একামাতুস সালাহ, সেই একামা নামাজটা কায়েমের জন্য কেউ নামাজ যদি না পড়ে তাকে ইমাম আবু হানিফার কথা হলো এরেস্ট করা, সাজা দেয়া ওয়াজিব, এরেস্ট করতে হবে। এখন আমাদের ইমাম সাহেব বা জেলা জামে মসজিদের খতিব সাহেব যদি একজন আমাদের সভাপতি মহোদয়কে যদি এরেস্ট করায়, পরের দিন জেলা জামে মসজিদের ইমাম সাহেবকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন? রাষ্ট্রীয়ভাবে এটা তো কায়েম নেই। আপনি আমাকে পুলিশ দিয়ে কেন ধরালেন? আপনার বিবি বাচ্চা কারো আর সন্ধান পাবেন না। নাউজুবিল্লাহ বলেন না। আর যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকবে তখন ডিসি স্যার নিজে খবর লইবেন, এসপি সাহেবকে ফোন দিবেন, এই স্যার আপনার এলাকায় বেনামাজি কয়জন আছে সবগুলাকে আজকে কোর্টে হাজির করেন, আমি জেল পরিদর্শন করব, তাদের সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলেন না। যারা জামাত পায় না, ফজরের সালাতে যারা নেই, অনুপস্থিত থাকে, বিবি বলবে যে স্বামী গো তাড়াতাড়ি উঠেন, পুলিশ সামনে হ্যান্ডকাপ নিয়ে এসতেছে, ধরে নিয়ে যাবে। বাচ্চা আপনারা উঠাই দেবে, বিবি উঠাই দেবে, আপনি বিবিকে উঠাবেন, বাচ্চাকে উঠাবেন। কারণ কি? যখন আইনিভাবে, দালিলিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন এটা বাস্তবায়ন থাকবে তখন এটা কেউ কামাই করলে তাকে সাজা দেয়া হবে। এখন চুরি করলে পিটা হন, ডাকাতি করলে সাজা আছে, জেনা করলে সাজা আছে, তখন মদ পান করলে সাজা দেয়া হবে, অন্যায় করলে সাজা দেয়া হবে, ডাকাতি করলে সাজা দেয়া হবে, মুসলমানদেরকে গালি দিলে তাদেরকে সাজা দেয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে তাকে সাজা দেয়া হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি করলে তাকে কি দেয়া হবে? সাজা দেয়া হবে রাষ্ট্রীয়ভাবে। এগুলো যখন করা হবে, আসমান থেকে যত রহমত আছে, জমিন থেকে যত বরকত আছে, আল্লাহ সবগুলা খুলে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যদি তোমরা নেক কাজ করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, আমি জমিনে তোমাদেরকে খলিফা বানাবো, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে আমি যাদেরকে খলিফা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের আগে অনেককে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি। আল্লাহর রাসূল কি রাষ্ট্র ক্ষমতা চান নাই? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নিজেই দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন না। সুলতানে নাসির মানে হলো এমন রাষ্ট্র, হয় আমি যা করব তা অনুমোদন করবে, অথবা রাষ্ট্রের ভিতরে আমার যে তোমার বিধানগুলো তুমি চালু করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। হয় রাষ্ট্র তোমাকে মানবে, নতুবা আমার অনুকূলে থাকবে, আমার কামকাজের রাষ্ট্র কি করবে না? বিরোধিতা করবে না। তাহলে রাসূল রাষ্ট্র ক্ষমতা এই জন্য চেয়েছেন, মদিনাতে যখন নগর ভিত্তিক একটা রাষ্ট্র তিনি এই যে কায়েম করেছেন,
তখন সেইখানে অন্যায়, রাহাজানি, চুরি, চিন্তায় ওমরের কোর্টে কোনো মামলা নাই। সুবহানাল্লাহ বলেন। কোর্টে কি নাই? মামলা নাই। কেন? রাষ্ট্রীয়ভাবে যখন এগুলোকে হ্যান্ডেল করা হবে তখন রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় কালিমা আর থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণভাবে আনতে হবে। আজকে আমরা মনে করি কি, আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে এই না দে সেই না দে আমরা কিভাবে চলবো? রাষ্ট্রের পরাশক্তিধর যারা আছে এরা যদি আমাদের এই বন্ধ করে দে সেই বন্ধ করে দে, আমাদের রাষ্ট্র তো বিপাকে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে তুমি যদি রব মানো, সুম্মাস্তাকামু, এটার উপর যদি ইস্তেকামত থাকো, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদে, তোমাদের রাষ্ট্রে আমি আল্লাহ যদি ইউরোপে যেইভাবে হীরা দামি দামি জিনিসের খনি করে দিয়েছি, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানের ধনভাণ্ডারের চাবি কার হাতে? জমিনেরটা কার হাতে? তো ইউরোপে যদি যে আল্লাহ খনি দিতে পারে, বাংলাদেশে কি খনি দিতে পারে না? এখন আমাদের কালেমার এক ঠ্যাং আল্লাহর উপরে, আর এক ঠ্যাং প্রতিবেশী রাষ্ট্রের উপরে, এক ঠ্যাং এই যে আল্লাহর উপরে, আর এক ঠ্যাং পরাশক্তিধর যারা আছে তাদের উপরে। তাহলে বলেন তো, আমরা পরিপূর্ণভাবে আল্লাহকে এখন পর্যন্ত রব মানতে ঠিক না বেঠিক? যদি আল্লাহকে আমরা রব মানতাম, আফগান তাদের জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফিম বন্ধ করে দিয়েছে, আনার এত দামি দামি করে দিয়েছেন, এত বড় করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমেরিকা দেখলো, সারা তাদের পিএইচ মিটার দিয়া মেপে দেখলো এই পৃথিবীতে জুসগুলোর যত মান আছে সবচাইতে ভালো মান আছে ওদেরটা, যাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো একটা খনি দিয়ে আমাদের কপাল পরিবর্তন করে দিতে পারেন। এজন্য আমার ভাইয়েরা, যদি আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে রব মানতে পারি পৃথিবীর, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছে আসবে যে ভাই আমাদেরকে এই দেন সেই দেন। বিশ্বের পরাশক্তিগুলো অর্থনৈতিকভাবে যখন দুর্বল হবে, অর্থনৈতিক ওয়ালাদের কাছে এসে সার সার করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই সার সার পাওয়ার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লা ইলাহা, মজবুত ঈমান। সবাই বলেন কি লাগবে? মজবুত ঈমান। ঈমান যদি মজবুত ঈমান আর নেক আমল থাকে, আল্লাহ বলেন তোমাদের ঈমানের কারণে আমি আগে ওদেরকে যেইভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, তৎকালের রোম পারস্য, এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতলে নিয়ে এনে দেয়া হয়েছে। গোলেবাতের রোম ফি আদনাল আরদ, রোম পরাশক্তি ছিল, ঈমানের কারণে এদের এই যে করতলে এসে গিয়েছে। পারস্য, তাদের পারস্যকে মুসলমানরা বিজয় করেছে। এইভাবে বিভিন্ন রাষ্ট্রগুলোকে বিজয় করার পিছনে তাদের যে শক্তি ছিল, ওই শক্তির নাম কি? সবাই বলেন কি? এজন্য আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা দুনিয়ার আসবাবের উপর, দুনিয়ার দেশের উপর, মহাশক্তির উপর তোমাদের বিশ্বাসটাকে ছেড়ে একমাত্র আমি আল্লাহর উপর এনে দাও, তোমার জমিনে কোনো সংকট হবে না। রাষ্ট্র ক্ষমতায় তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র ক্ষমতায় তোমরা যাওয়ার জন্য তোমাদের কিছু দিক রেডি আছে। তোমরা মুসলমানেরা বিগত 16-17 বছর অনেক নির্যাতন সয়েছো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নির্যাতন সওয়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কোরআন চিরন্তন আল্লাহ সূরা কাসাসে বলে দিয়েছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু বিল আরদ। জমিনে এক সময় মুসলমানদেরকে দাঁড়াতে দেয়া হতো না। এরপরে ওরা বিগত সরকার ক্ষমতায় আসার আগে ভারত বলেছিল যে এই দেশে জামাত বিএনপি ক্ষমতায় আসবে, এরা যেন আসতে না পারে।
এরপরে বিগত 15-16 বছর টেলিভিশনগুলো সব বন্ধ করে দিয়েছে। আল্লাহ ফেসবুককে মুসলমানদের দখলে আনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। এরপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফিরআউন আর হামান তারা চাইছে মুসা যেন রাষ্ট্র ক্ষমতায় না যায়। আল্লাহ বলে যে মুসারে বনি ইসরাইলে নির্যাতন করার কারণে আমি আল্লাহ এই যে হামান এবং ফেরাউনকে দেখাতে চাচ্ছি এদের উপর আমি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এদেরকে আমি মর্যাদা দেই। সুবহানাল্লাহ। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা। আল্লাহু আকবার। কে দেখাতে চান? আল্লাহ দেখাতে চান। সম্মানিত উপস্থিতি আমরা তাহলে আল্লাহ নিজে বলছেন যাদেরকে নির্যাতন করা হবে তাদেরকে ক্ষমতায় বসে জাতিকে দেখাবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। যদি তোমরা আল্লাহকে রব মানো, নেকামল করো, আল্লাহ তোমাদের জন্য যেই দিনকে পছন্দ করেছেন ওই দিনটাকে তোমাদের রাষ্ট্র ক্ষমতায় দৃঢ় করে দেবেন। কে? আচ্ছা, আল্লাহর কাছে পছন্দের দিনের নাম কি? সবাই বলেন কি? বলেন ইন্নাদ দীনা। আল্লাহু আকবার। আমরা সবাই তো মুফতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি, যে অন্বেষণ করবে, রাস্তায় কোনাকুনি পন্থায় যাবে, গায়রাল ইসলামে, ইসলাম ছাড়া এই মতবাদ সেই মতবাদ অথবা কোনো জুলুম, অন্যায়, গর্হিত কাজ, কিছু ঈমান কিছু কুফর, এরকম আছে না নাই? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কিছু কোরআনের লইছ, কিছু এই মতবাদ, এই বাদ সেই বাদ সেটা লইছ। আল্লাহ ফরমান ফালাইয়ুকবালা, কশিন কালেও আমি আল্লাহ এটা কবুল করব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্যটা গ্রহণ করার কারণে তুমি আল্লাহর আদালতে খাসারাগ্রস্ত হইয়া জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। আর ঈমানের উপর যদি থাকি, নেক আমল যদি করি, আল্লাহর পছন্দের দিনটা আল্লাহ রাষ্ট্রে সুদৃঢ় করে দেবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা, কাফেররা, বেদিনরা যত অপছন্দ করুক, শিরক মুক্ত যদি ঈমান থাকে, এই জমিনে আল্লাহ ইসলামকে গালেব করবেন ইনশাআল্লাহ। কার সিদ্ধান্ত? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহু আকবার বলেন। সিদ্ধান্ত কার? আমি দিনের কাজ করলে আর কোয়াল ভালো হইব, দিনের বিরোধিতা করলে আমার কপাল খারাপ। আল্লাহর কি কিছু হবে? আল্লাহ আরশ যেখানে আছে সেখান থেকে কি কিছু উপরে উঠবে? আমরা পুরো বাংলাদেশের মানুষ যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর আরশ থেকে মর্যাদা কি কিছু নিচে নেমে যাবে? খোদার খোদাই কি কোনো সমস্যা হবে? আল্লাহু আকবার। আমার আল্লাহর জাতের কোনো সমস্যা হবে না। তার সিদ্ধান্ত আমরা সকলেই যদি আল্লাহর দ্বীনের বিরোধিতাও করি, আল্লাহর এই জমিনে দ্বীনকে কায়েম করবেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত উনার। আমার পছন্দের দ্বীন তোমাদের সমাজে, তোমাদের এলাকায়, তোমাদের রাষ্ট্রে আমি সুদৃঢ় করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। তোমরা এখন কেউ দ্বীনের সমর্থন করতে চিন্তা করে যে রে আমি তো আগে ওইটা করতাম, আমি এনে ঢুকলে কে কি এক হয়, একটা ভয়। রে এবার একদিন আমাদের দত্তনাডের একজন আওয়ামী লীগের সভাপতি, বড় নেতা, উনি আরে সাক্ষী রাখি কাকে হুজুর এবার আর ভোটগামী জামাতে ইসলাম রে দিল। বেড়া করে কি
কিয়া করে আমি আমি আল্লাহরে সাক্ষী রাখি কইর আমার ভোটটা আমি কারে দিব, এইবার রায় করে দিয়ে যাব। চিন্তা করেন আমার ভাইয়েরা, আল্লাহ তাবারaka ওয়া তাআলা ফরমান তোমাদের ভিতরে যে ভয় আছে ওই ভয়টা আমি আল্লাহ দূর করে দিয়ে তোমাদেরকে নিরাপত্তার কুদরতি চাদরে ঢেকে দেব। কে কে? আচ্ছা, আমাদেরকে যদি আল্লাহ কুদরতি নিরাপত্তার চাদরে ঢেকে দেয় তাহলে পৃথিবীর কোনো মানুষকে আমাদের কোনো ক্ষতি করতে পারে? ক্ষতি করা সম্ভব নয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সাথে আছে পৃথিবীর কোন শক্তি তার কি করতে পারে না, ক্ষতি করতে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তবে আমার সাথে কাউকে ইয়াবুদুনানি আর ইবাদত করিও, এই জমিনে আর কাউকে রব মানিও না। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তবে আর মেজাজ খারাপ হয়ে যায় ওই জায়গায় যখন তোমরা রাষ্ট্রীয়ভাবে ছবির পূজা করো, মূর্তির পূজা করো, এই পূজা করো, এই সমস্ত পূজাগুলো হচ্ছে শিরক। এগুলা কি শিরক। হুদহুদ পাখির একটা কথা বলি, আমার কথা শেষ করব। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, হুজুর আমি সাবা প্রদেশের একটা খবর পাইছি, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি গিয়ে দেখছি সেখানে একটা মহিলা ছিল, এই যে রানী বিলকিস, তাকে ওয়াউতিয়াত কুল্লা শাই, তারা অনেক কিছু দেয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা সিংহাসন আছে। ওয়াজাদতুহা, ওই মহিলা বিলকিস রানীরে পাইছি। ওয়া কওমাহা, তার গোষ্ঠী শুদ্ধা রাষ্ট্রের সবাইকে ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের বেগুনে পূজা করতে আছে। কার পূজা করে? সবাই বলেন কার পূজা করে? এটা একটা হুদুদ পাখি বলছে। আবার বলছে ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, হুদুদের শয়তানরেও চিনে। কই হেতাগো এই কাম কাজগুলারে শয়তানে হেতাগো কাছে চিত্তাকর্ষক, আনন্দদায়ক, মজাদার, চমৎকার করে তাদের সামনে তুলি দিচ্ছে। ইয়াল্লাই এগুনে পূজা করতে মজা পায়। এখন দেখেন আমার ভাইয়েরা, আমাদের এই গত কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি গেছে কি যায় নাই? গেছে। আমাদের এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের যারা বাসা শহীদ ছিল, বলেন তো আমরা কি শহীদদেরকে ভালোবাসি না ঘৃণা করি? আমরা শহীদদের জন্য দোয়া করি। এরপরে শহীদদের জন্য স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যে মিনারগুলা করেছে, ওই মিনারের সেইখানে কি কোনো শহীদ আছে? নাই। তা আপনি সেইখানে যে ফুলটা দিচ্ছেন, আচ্ছা মৃত ব্যক্তিকে কি ফুল দেয়া জায়েজ? আমাদের রাষ্ট্রের যে বড় যারা আছেন ওনারা যদি এই যে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যদি ফুল নিয়ে যায় উমরা করার জন্য, বাংলাদেশ বিমানের কার্গো একটা ফ্লাইটে করি, বাংলাদেশে তো ফুলের অভাব নাই, এক বিমান ফুল নিয়ে সৌদি সরকাররা যদি বলে যে আমার বাংলাদেশের যত মন্ত্রীরা আছেন সবাই সাইয়্যিদুশ শুহাদা হামজার কবরে এক একটা যে ফুলের শুভেচ্ছা শ্রদ্ধা দেবেন, পুষ্পস্তবক, মাল্যদান, হাবিজাবি পরিভাষা দিয়ে যদি বলে যে দেব, সৌদি সরকার গ্রহণ করবেন? ওনারে সম্মান করবেন না অসম্মান করবেন? ওনারা আকলবান বলবেন না বেআকল বলবেন? ওনারা এই কৃষ্টি কালচার মুসলমানই নাকি বিধর্মী? না, এটা বিধর্মী। এটা কি বিধর্মী কৃষ্টি কালচার? তাহলে সাইয়্যিদুশ শুহাদা হামজার কবরে আপনি ফুল দিয়ে শ্রদ্ধা দিলে উনার অপমান হইব, সৌদি সরকার আপনার মামলা দিব, হয়তো ফাঁসাবাই দুইটা বাড়িও দিব, এরেস্ট করব, কষ্টও দিব, আবার হেতারা ফতুয়া দিব। এটা শের। বাংলাদেশে এত লক্ষ মুসলমান, বাংলাদেশ বৈষম্য মুক্ত, আমরা দেশ গড়ার জন্য এত আন্দোলন, এত শহীদ হয়েছে, কেন মরা এই স্থাপত্য শৈলীর কাছে গিয়ে আমরা এখনো ফুলের তোড়া দিতে হয়? আমরা কি আমাদের শহীদদের জন্য দোয়া করতে পারি না? আমরা কি আমাদের শহীদদের জন্য কোরআন খতম করতে পারি? আমরা কি আমাদের শহীদদের জন্য যেগুলো আল্লাহ রাসূল পানির ফোয়ারা, খাল খনন, যে যে জিনিসগুলা সুন্নাহ মোতাবেক বলেছেন, ওই কামকাজগুলো কি আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারি না?
তাহলে আমার ভাইয়েরা, আমরা আমাদের দেশে যে কাজগুলো আমরা করতেছি, ওই হুদুদ পাখি আজকে যদি সুলাইমান জীবিত থাকতো, হুদুদ পাখি গিয়ে বলতো, ও সুলাইমান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে সবগুলাকে দেখছি ব্যাগগুলা 21শে ফেব্রুয়ারিতে মিনারের পূজা করিয়া ব্যাগগুলা মোশেক হইয়া গেছে। এই কথা পাখি আমাদের ইমানের সাক্ষী দিত কি দিত না? আমাদেরকে ইমানদার বলতো না মুশরিক বলতো? কে বলতো? পাখি। পাখি একজন ইমান, এই যে একটা পাখি, ইমান, পাখির ইমানের কাছে আমরা হেরে যাচ্ছি। আল্লাহর আদালতে আমাদের এই ইমান নিয়ে জান্নাতে আমরা কেমনে যাব? আল্লাহ পাক আমাদেরকে সহি ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন, আমাদেরকে মাফ করে দেন, তাফসিরকে কবুল করেন। আল্লাহ 25 সালের রোজা রাখার তৌফিক দিয়ে দেন, সুস্থতা দিয়ে দেন, হায়াত দিয়ে দেন, বারাকা দিয়ে দেন, ঈমান দিয়ে দেন, নেক আমল দিয়ে দেন। কোরআন দিয়ে আমাদেরকে শাসন হয়েছে দেখার তৌফিক দিয়ে দেন। কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করে দেন। কোরআনের আন্দোলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার হাবিবের সাথে কবে জিয়ারতের ফয়সালা করিয়ে দেন। আমাদের সমস্ত মুরব্বিয়ানদেরকে মাফ করে দেন, জীবিত মৃত সবাইকে মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।